শক্তিকে কখনো অবহেলা করো, তাহলে সে নারী হস্তেই তোমার মৃত্যু হবে। আর স্মরণে রেখো, আমি ভক্তি দেবী দুর্গারূপে পূজা করে তুমিও সমপূজা প্রাপ্ত করবে। এটাই হবে তোমার অমর। কিন্তু আমার হতে তোমার এই প্রাপ্ত বর তুমি বিস্তৃত থাকবে মৃত্যুর আগে পর্যন্ত। এবার সমস্ত ত্রিভুবন দেখবে মহিষাসুরের ক্ষমতা। সব হবে আমার বশীভূত। মহিষাসুরই হবে ক্ষমতার শুরু, ক্ষমতার শেষ। ব্রহ্মা ও দেবী মহামায়ার ঘরে মহিষাসুর অপরাজেয় হয়ে গেল। দেব, দানব, মানব কেউ তাকে পরাজিত করতে পারল না। স্বর্গ থেকে সমস্ত দেবতাদের তাড়িয়ে মহিষাসুর স্বর্গরাজ্যের সিংহাসনে বসল। মহিষাসুরটা খুব খারাপ। তারপর দেবতারা ত্রিদেবের কাছে গেল। ত্রিদেব হল ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর। ত্রিদেবের পরামর্শে সকল দেবতারা তাদের দেহ থেকে তেজ নির্গত করে সৃষ্টি করলেন এক অপূর্ব তেজময়ী দেবী। जा
সমন্বিতা প্রচণ্ড তেজময়ী সেই দেবী সকল দেবগণের উদ্দেশ্যে বললেন, হে দেবগণ, দুর্গতকে রক্ষা করা হেতু আমরা আমি আপনাদের দেবতাদের তেজ পুঞ্জ থেকে সৃষ্ট এই মহাদেবীর মহামহিমময় আবির্ভাবে ত্রিলোকে বর্ণকি ধরণীর বহিরাকাশে বেজে উঠল আলোকমঞ্জির। সকল দেবগণ পরম চৈতন্য রূপিণী এই দেবীকে নানা অস্ত্রে ও রত্নলঙ্কারে সজ্জিত করলেন। হিমালয় দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, মহেশ্বর দিলেন ত্রিশূল, যম দিলেন দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, ইন্দ্র দিলেন বজ্র, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ণ দিলেন। কুবের সহ সকল দেবতারা নানা রত্নালঙ্কারে দেবীকে সজ্জিত করলেন। রণসাজে সজ্জিতা হয়ে দেবী প্রস্তুত হলেন মহিষাসুর নিধনের জন্য। মহাদেবীর অবর্ণনীয় এই রূপের বন্দনা গানে মুখরিত হল ত্রিভুবন। মহিষাসুর দেখল আশ্চর্য বীরাঙ্গনা এক নারী, কিন্তু অপার সৌন্দর্য তার। সিন্ধু বাহিনী দর্শক মহিষাসুর, যুদ্ধের জন্য প্রস্তুত হও।
বলে আমি আমি মহিষাসুর পরাজিত হব। নারী শুধু ছলনা সজ্জা সঙ্গীত জানা আর কিচ্ছু। নারী যুদ্ধ করবে আমার সাথে, মহিষাসুরের সাথে। তুমি শুধু সর্বাঙ্গ সুন্দরী নারী, আমি বীর শ্রেষ্ঠ মহিষাসুর, সমগ্র ত্রিভুবন যার প্রধানত। আমার উপযুক্ত ভাষা কেবলমাত্র তুমি বলে পারো। এসো আমার কণ্ঠে বড়মান্য প্রদান করো। তুমি কামনা করো আমাকে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মাতা আমি। তোমার এত বড় স্পর্ধা, আমায় কামনা করো। এই কামনায় তোমার মৃত্যুর কারণ হবে। সময় উপস্থিত, যুদ্ধে অবতীর্ণ হও।
সব ঠিক হয়ে যাবে। তিনি যখন দুঃখ দিয়েছেন, উদ্ধারও তিনিই করবেন। মনে কোনো কষ্ট রেখো না। তিনি মতে আসলে সবার মুখে হাসি ফুটবে। আচ্ছা, মা আসলে কি আমার বাবাও আবার কাজ ফিরে পাবে? আচ্ছা, করিম চাচা কি আবার সুস্থ হয়ে যাবে গো? তোমরা তোমাদের করিম চাচাকে খুব ভালোবাসো, তাই না? মা মহামায়া তো সবার মা, তিনি সবার মঙ্গল করবেন। দেখবে তোমাদের করিম চাচাও খুব শিগগিরই সুস্থ হয়ে বাড়ি চলে আসবে। দাও দেখি পুঁথিটা দাও, অনেক বেলা হয়ে গেল। না, আর একটু বসো না। না, আর একটু বসো। অবন্তিকা এখনো বাড়ি ফেরার নাম নেই। ওদিকে ব্যাগে চল, তোদের গরিব চাচা বাড়ি ফিরেছে সুস্থ হয়ে। ধরো ধরো, এটা ধরো। সত্যি মা, করিম চাচা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে? দেখেছো করিম চাচাকে? এই শোনো না, তুমি একটু বসো। হ্যাঁ, আমি এক্ষুনি শুনে আসছি, ঠিক আছে? কাকিমা, কাকিমা, সত্যি করিম চাচা বাড়ি ফিরেছে?